সম্মানিত দর্শক শ্রোতা, লাইভ প্রসেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। এই পর্বে একটি ভিন্নধর্মী উপস্থাপনা, বাঁশের কচি ডগা বা করুল তরকারি রান্না। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তবে সার্থক হব। এই তরকারিটি বিশেষ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, নোয়াখালী, খুলনা ও সিলেট অঞ্চলের মানুষের প্রিয় খাদ্য। এছাড়া বর্তমানে এটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা বাড়ছে। সাধারণত মে ও জুন মাসে পুরাতন বাঁশের গুড়ায় যে কচি চারা ওঠে তাকেই করুল বলা হয় এবং এটা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এটি অত্যন্ত সুস্বাদু ও মুখরোচক খাদ্য। তাহলে চলুন না রান্না করে খেয়েই দেখা যাক। ছবিতে আপনারা বাঁশের কচি ডগা বা করুল দেখতে পাচ্ছেন। দেখুন কচি ডগা বা করুল থেকে উপপত্র বা আঁশগুলি কিভাবে তোলা হচ্ছে। এভাবে আঁশগুলিকে তুলতে হবে। আঁশগুলি তোলার পর করুলগুলিকে কিভাবে দেখা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দা দিয়ে করুলের বাইরের ছাল তুলে নিতে হবে। ভালোভাবে ছাল তুলে এগুলিকে জলে ধুয়ে নিতে হবে। থালায় এগুলি দেখা যাচ্ছে। করুলগুলিকে কুড়িয়ে নিতে হবে। আপনারা দেখছেন কিভাবে এটাকে কুড়ানো হচ্ছে। এবার দেখুন কুড়িয়ে নেওয়ার পর এগুলিকে কেমন দেখাবে। একটি থালায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলির একটি সুগন্ধ আছে। এরপর গরম জলে এগুলিকে 10-15 মিনিট সেদ্ধ করে নিতে হবে। অপরদিকে আরেকটি কড়াইয়ে কিছু শিম বীজ নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একে সেদ্ধ করে রাখতে হবে। করুলগুলি সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে এর জল ছেঁকে নিতে হবে। এই তরকারিটি রান্না করতে যেসব মশলা লাগবে তা আপনারা একটি পাত্রে দেখতে পাচ্ছেন। মশলাগুলি হলো কিছু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো ও কাঁচামরিচ, হলুদ, জিরা, ধনে, তেল এবং লবণ ইত্যাদি। আপনারা একটি পাত্রে এগুলিকে দেখতে পাচ্ছেন। একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে শুকনা মরিচ, কাঁচামরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিন। একটু পরে সেদ্ধ করা বাঁশের করুল ছাড়ুন এবং আপনারা ছবিতে লক্ষ্য করুন কিভাবে রান্না করা হচ্ছে। লক্ষ্য রাখবেন আপনি এই তরকারিটিতে বেশি পরিমাণে জল দেবেন না। প্রয়োজনে অল্প জল ছিটিয়ে দিতে পারেন, কারণ এই তরকারিটি শুকনো থাকতে হবে। এইভাবে 10 মিনিট পর আপনি তরকারিটি নামিয়ে নিন এবং ছবিতে আপনারা দেখতে থাকুন কিভাবে বিভিন্ন মশলা দেওয়া হচ্ছে এবং তরকারিটি রান্না করা হচ্ছে। আপনারা একটি ডিশে রান্না করা তরকারিটি দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।